মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে তোমাদের ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর কোর্সে দেখি 21-এর অঙ্কগুলো তোমাদের দেখাবো। তা এখানে সব লগের অঙ্ক রয়েছে। তার লগের অঙ্ক জানতে গেলে তার আগে তোমাদের কি করতে হবে? প্রথমেই তোমাদের সূত্রগুলো একটু জানতে হবে। দেখো, আমি পাশে এই সূত্রগুলো আমি লিখে রেখেছি, একটু সূত্রগুলি দেখে নাও। তাহলে লগ, এটা বেস এ এম এন যদি হয় তাহলে লগ এ এম প্লাস লগ বেস এ এন হয়। তারপরে দুয়েরটা দেখো, লগ বেস এ এম বাই এন যদি হয়, অর্থাৎ যদি ভাগ থাকে আমাদের বিয়োগ হয়ে যায়, লগ বেস এ এম মাইনাস লগ বেস এ এন। তাহলে তিনেরটা দেখো, লগ বেস এ এম টু দি পাওয়ার এন রয়েছে, তাহলে এনটা সামনের দিকে চলে আসবে, তাহলে এন লগ বেস এ এম। তাহলে 4 নম্বর সূত্র, লগ এ এম সমান লগ বেস বি এম ইন্টু লগ বেস এ বি। এইভাবে তোমাদের পড়তে হবে। 5-এর সূত্র আছে লগ বেস বি এ গুণিত লগ বেস এ বি, এর মান হচ্ছে 1। লগ বেস বি এ, এটা আমরা বলতে পারি 1 বাই লগ এ বি, মানে এখানে বেসের সাথে এটা চেঞ্জ হয়ে গেল। তবে লগ বেস বি এম আমরা এটা লিখতে পারি লগ এম বাই লগ বি, আর লগ বেস এ 1 বাই এ সমান সমান -1। তাহলে লগের এই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, মনে রাখলেই অঙ্কগুলো সব হয়ে যাবে। এবার দেখো, 1-এর রোমান 1-এর অঙ্কটা, লগ বেস 4 1 বাই 64। এটা আমরা লিখতে পারি কি, লগ বেস 4 64 টু দি পাওয়ার -1 ইকুয়াল টু, তাহলে 64, এটাকে আমরা যেহেতু বেস 4 আছে, আমরা 4 দ্বারাই এটাকে উৎপাদকে ভাঙবো। তাহলে 4, এটা কত হবে 16, এটা 4, এটা 4 হবে, তাহলে 4 টু দি পাওয়ার 3। 64 ইকুয়াল টু কত হবে? 4 টু দি পাওয়ার 3 হয়ে গেল, মানে 4 কিউব। তাহলে আমরা লিখতে পারি কত? আমরা লিখতে পারি লগ বেস 4, তাহলে 4 টু দি পাওয়ার -1 এর কিউব ইকুয়াল টু লগ বেস 4 4 টু দি পাওয়ার -3 হয়ে গেল। এখানে আমরা এই সূত্রটা ব্যবহার করছি, লগ বেস এ এম টু দি পাওয়ার এন, এটা যদি থাকে তাহলে এই পাওয়ার যে এন রয়েছে, এই এনটা আগে চলে আসে, এন লগ এ এম। তাহলে এই সূত্রটাকে আমরা ব্যবহার করলে এখানে -3টা আগে চলে আসে, লগ বেস 4 4। তাহলে এখানে যে সূত্রটা ব্যবহার করা হলো, তাহলে লগ বেস এ এম টু দি পাওয়ার এন সমান এন লগ বেস এ এম। এই সূত্রটা এখানে ব্যবহার করা হলো। এই কালটা আমরা লিখতে পারি -3 ইন্টু 1। এখানে কোন সূত্র ব্যবহার করা হয়েছে? লগ বেস এ এ ইকুয়াল টু 1। এই সূত্রটা ব্যবহার করা হয়েছে যে লগ বেস 4 আর 4 যদি থাকে তাহলে এখানে কি হয়ে যাবে? 1 হয়ে যাবে, অতএব -3 একে 3 হয়ে গেল, অতএব কি হবে? লগ 4 1 বাই 64 ইকুয়াল টু -3, এটা অ্যান্সার। এবার দেখো, হচ্ছে 1-এর রোমান 2 এর অঙ্কটা দেখো। রোমান 2 এর অঙ্ক কি আছে? লগ 0.01 আর রয়েছে 0.000001। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? লগ 0.01 এইখানে যে সংখ্যাটা রয়েছে 0.01 ইন্টু 0.01 ইন্টু 0.01, এটা যদি করি তাহলে আমরা কি পাবো?
আমরা 0.000001 এই সংখ্যাটা আমরা পাবো। তাহলে আমাদের কি করতে হবে, এটা ইকুয়াল টু দিয়ে 0.01 এর হোল কিউব হয়ে যাবে। তো ইকুয়াল টু কি হয়ে যাবে, এই 3টা সামনের দিকে চলে আসবে, তাহলে 3 লগ 0.01, এটা 0.01 ইকুয়াল টু 3 ইন্টু 1 সমান হচ্ছে 3। এখানে কি ব্যবহার করা হলো, যেহেতু লগ বেস এ এ সমান হচ্ছে 1, এই সূত্রটা এখানে ব্যবহার করা হলো, তাই আমরা 1 পেয়ে গেছি। তাহলে অ্যান্সার হচ্ছে 3। অতএব আমরা লিখতে পারি লগ 0.01 0.000001 ইকুয়াল টু 3, এটা অ্যান্সার। এরপরে দেখো একের রোমান 3 অঙ্কটা তোমরা দেখো। তাহলে একের রোমান 3 অঙ্ক বলা আছে লগ √6 আর 216। তাহলে 216কে আমরা যদি ভাঙি, এটা আমরা যেহেতু এখানে 6 আছে আমরা 6 দিয়ে ভাঙবো। তাহলে 6 3 18, 19 20 21, 6 6 36, আবার 6 দিয়ে হলে 6, তাহলে 216 ইকুয়াল টু 6 কিউব আমরা পাই। তাহলে ইকুয়াল টু আমরা লিখতে পারি কত, লগ এটা √6, এটা 6 কিউব। কিন্তু দেখো এখানে √6 আছে, তা এইটাও আমাদের √6 করে নিতে হবে। তাহলে √6 যদি আমরা করি, দেখো এখানে, তাহলে 6 সমান আমরা লিখতে পারি, যদি √6 লিখে তাহলে হোল টু দি পাওয়ার কত হবে, এখানে 6 লিখতে হবে। তার কারণ কি, এখানে রুটের মান হচ্ছে হাফ, তাহলে হাফ দিয়ে কাটাকাটি করলে কি হয়ে যাবে, এখানে আমরা 3 পাবো। তাহলে এখানে আমরা কি করব, লগ √6, এটা √6 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, এই 3টা এখানে 6 হয়ে যাবে, এখানে 6 হবে। তার কারণে কি, তাহলে 6 টু দি পাওয়ার হাফ ইন্টু 6 যদি আমরা করি, তাহলে আমরা কি পাবো, এখানে 2 3 6 হলো, তাহলে আমরা হচ্ছে 6 কিউব আমরা এখানে পাই। তাহলে এই 6 কিউবকে আমরা √6 হোল টু দি পাওয়ার 6 এটা আমরা লিখতে পারি। তাহলে ইকুয়াল টু কি করব, 6 লগ এটা √6 আর এটা √6 হয়ে গেল, ইকুয়াল টু 6 ইন্টু 1 সমান হচ্ছে 6। আর মনে রাখতে হবে কি, লগ বেস এ এ ইকুয়াল টু 1, এটা মনে রাখতে হবে। অতএব আমরা লিখতে পারি কত, লগ √6 216 ইকুয়াল টু 6, এটা অ্যান্সার। এবার দেখো একের রোমান 4 অঙ্কটা তোমরা দেখো। তাহলে একের রোমান 4 অঙ্ক কি আছে, তাহলে একের রোমান 4 অঙ্ক রয়েছে যে লগ 2√3 1728 রয়েছে। তাহলে 1728 যদি থাকে, তাহলে এটা আমাকে উৎপাদকে ভেঙে নিতে হবে। দেখো আমি এটা আগেই উৎপাদকে ভেঙে নিয়েছি, এটা উৎপাদকে ভাঙলে তাহলে কত হবে, তাহলে 1728 ইকুয়াল টু আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 2 3 4 5 6 আছে, 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 3। কিন্তু এইখানটাতে আমাদের আছে 2√3 রয়েছে, তাহলে আমরা কি করতে পারি, তাহলে 2 টু দি পাওয়ার 6 ইন্টু √3, এটা হোল টু দি পাওয়ার 6 এটা আমরা লিখতে পারি। তাহলে 2√3 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, এখানে 6 হয়ে যাবে। তাহলে আমরা এখানে 2√3 কেন করলাম, আমাদের এখানে বেসে 2√3 আছে, যদি আমরা 2√3 আনতে পারি তবেই আমরা অঙ্কটি করতে পারবো। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, আমরা লিখতে পারি লগ 2√3, তাহলে 2√3 হোল টু দি পাওয়ার কত হয়ে যাবে, দেখো হোল টু দি পাওয়ার 6 এটা আমরা এখানে আনবো। তাহলে 2√3 ইন্টু হোল টু দি পাওয়ার 6 হয়ে গেল। তাহলে আমরা এখানে কি করব, এটা করব 6 লগ 2√3 আর এটা 2√3 হয়ে গেল, ইকুয়াল টু 6 ইন্টু 1 সমান হচ্ছে 6। আমরা ব্র্যাকেটে লিখে দেবো, যেহেতু লগ বেস এ এ ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানটাতে পেয়ে গেলাম মান কত হবে, লগ 2√3 1728 ইকুয়াল টু 6, এটা অ্যান্সার। তাহলে তোমরা একের
যে চারটে অঙ্ক আছে সেই চারটে অঙ্ক তোমরা এখানে শিখে নিলে। এরপরে 2 এর এর অঙ্কটা দেখো। তাহলে 2 এর এর অঙ্কটা কি বলা আছে যে 625 মানে 625 এর লগারিদম 4 হলে নিধান কি হবে? তাহলে আমরা লিখব ধরি কি লিখব 625 এর লগারিদম 625 এর লগারিদম 4 হলে নিধান x হবে। তাহলে এটা আমরা ধরে নিলাম 625 এর লগারিদম যদি 4 হয় তাহলে নিধান x হবে। অতএব আমরা কি লিখতে পারি log x, নিধান আমাদের x নিয়ে নিলাম, 625 সমান সমান হচ্ছে 4। তাহলে 625 এর লগারিদম 4 হলে নিধান x হবে। একে আমরা লিখতে পারি log x 625 সমান 4। তাহলে 625 কে আমরা কি করব? আমরা ভাঙবো। এটা 5 দিয়ে 5 1, তাহলে 125 হবে, 5 দিয়ে হচ্ছে 25 হবে, আবার 5 দিয়ে 5 হবে। তাহলে 625 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4। তাহলে আমরা এখানে 625 আমরা পেয়ে গেলাম 5 টু দি পাওয়ার 4। তাহলে এটা আমরা লিখতে পারি, এটা সবসময় কি হবে যে এখানে বেস আছে, বেসের পাওয়ার 4 হয়ে যাবে, বেসের পাওয়ার 4 হবে সমান 625। তাহলে x টু দি পাওয়ার 4 সমান 625, এটা আমরা পাবো। এটা হচ্ছে লগারিদমের নিয়ম অনুযায়ী আমরা পাই x টু দি পাওয়ার 4, এখানে বেস যে আছে বেসের এটা পাওয়ার হয়ে যায়, আর সমান 6255। বাদে আমরা কি লিখতে পারি x টু দি পাওয়ার 4 সমান এটা 5 টু দি পাওয়ার 4, যে এখানে 625 এটা সমান 5 টু দি পাওয়ার 4, এটা আমরা আগেই বের করে নিয়েছি। ইকুয়াল টু বাদে আমরা লিখতে পারি তাহলে x টু দি পাওয়ার 4 সমান 5 টু দি পাওয়ার 4 হলে যেহেতু পাওয়ার একই আছে তাই আমরা লিখতে পারি x সমান হচ্ছে 5। অতএব আমরা কি বার করতে চলেছে এখানে আমাদের নিধান কত হবে লিখতে হবে। অতএব নির্ণীত নিধান 5, এটা অ্যান্সার। আমরা এখানে 5 পেয়ে গেলাম। এবার দেখো মানে 2 নম্বর অঙ্কের মানে 2 এর বি এর অঙ্কটা দেখো। তাহলে বি এর অঙ্ক কি বলা আছে 525832 এর লগারিদম 6 হলে নিধান কি হবে? তাহলে কত 58532 এর এটা লিখতে হবে ধরি 5832 এর কি বলা আছে লগারিদম 6 হলে নিধান সমান x। তাহলে আমরা ধরে নিলাম 5832 এর লগারিদম 6 হলে নিধান কত হবে? নিধান x হবে। তাহলে আমরা কি লিখব? অর্থাৎ লগ এখানে x হয়ে যাবে 5832 ইকুয়াল টু 6। তাহলে প্রশ্ন অনুযায়ী আমরা এখানে লিখে ফেললাম যে log x 5832 ইকুয়াল টু 6। আমরা এখানে পাশে এই 5832 কে আমরা এখানে উৎপাদকে ভেঙে নিয়েছি। এখানে উৎপাদকে ভেঙে নিয়ে আমরা পেয়েছি কত 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 6। তাহলে 2 টু দি পাওয়ার এখানে আমাদের কত আছে 2 কিউব রয়েছে, তাহলে আমার এখানে √2 করলে তবে আমি দুটোর পাওয়ার হচ্ছে 6 পেয়ে যাব। √2 হোল টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 6 হলো, তাহলে 3√2 হোল টু দি পাওয়ার 6 আমরা এটা সংখ্যাটা আমরা পাই। তাহলে ইকুয়াল টু আমরা বাদে আমরা কি লিখবো x টু দি পাওয়ার 6 সমান 5832, আমরা এটা আগেই বের করে নিয়েছি 3√2 হোল টু দি পাওয়ার 6। বাদ দিয়ে দেখো এটা x এর পাওয়ারও 6 আর 3√2 এর পাওয়ারও 6,
তাহলে পাওয়ার যদি সমান হয় তাহলে আমরা কি পাবো, এই ভিতরের x সমান আমরা 3√2 পেয়ে যাব। অতএব x সমান 3√2। অতএব আমরা লিখতে পারি যে 5832 এর লগারিদম 6 হলে নিধান 3√2 এটা অ্যান্সার। এবার দেখো 3 এর অঙ্কটা তোমরা দেখো। দেখো 3 এর অঙ্কটা কি বলা আছে, 1 প্লাস লগ 10a ইকুয়াল টু 2 লগ বেস 10b। এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে এখানে 1 আছে, 1 সমান আমরা লিখতে পারি লগ, যেহেতু এগুলো বেস 10 করে রয়েছে, বেস 10 এটা 10 হবে, প্লাস লগ বেস 10a ইকুয়াল টু লগ 10 বি দিয়ে এখানে স্কোয়ার হয়ে গেল। দেখো এখানে যেহেতু 2 আছে, তাহলে আমাদের এখানে এই সূত্রটা আছে লগ বেস এ এম টু দি পাওয়ার এন রয়েছে, তাহলে এন আগে রয়েছে, লগ এ এম এর উল্টোটা আমরা লিখতে পারি এন লগ বেস এ এন যদি থাকে তবে আমরা লিখতে পারি লগ এ বেস এ এম টু দি পাওয়ার এন। আমরা এখানে এই সূত্রটাকে আমরা ব্যবহার করেছি। কি বোঝা গেল সূত্রটা? তাহলে এই সূত্রের এই যে 3 নম্বর যে সূত্রটা আছে আমরা এখানে ব্যবহার করলাম বা দিয়ে। আর এখানে আরেকটা ব্যবহার করা হয়েছে 1 সমান, যেহেতু আমরা এটা লিখতে পারি কত, যেহেতু লগ বেস এ ইকুয়াল টু 1, এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করলাম, লগ বেস 10 আর এখানে 10 রয়েছে। এবার আমরা আরেকটা সূত্র ব্যবহার করব, দেখো লগ বেস এ এম প্লাস লগ বেস এ এন, এটা যদি থাকে যোগফল রূপে তবে এটার সূত্র হচ্ছে লগ বেস এ এম এন। মানে এই সূত্রটা যদি থাকে তবে এটা আমরা প্লাস থাকলে আমরা গুণফল রূপে আমরা লিখতে পারি। দেখো এই লগের অঙ্কে এই সূত্রগুলো যেগুলো আছে মানে ফর্মুলা অ্যাপ্লাইটা খুব ভালো মতো তোমাদের করতে হবে। তাহলে এখানে কি রইল, লগ 10 আর এখানে হচ্ছে 10a হয়ে গেল ইকুয়াল টু লগ 10 এটা বি স্কোয়ার হয়ে গেল। তাহলে বা দিয়ে দেখো দুপাশে লগ রয়েছে, তাহলে আমরা লিখতে পারি 10a সমান বি স্কোয়ার লিখতে পারি। এটা 10a সমান বি স্কোয়ার। আমাদের কার মান বার করতে বলেছে? আমাদের বলেছে যে এ কে বি এর দ্বারা প্রকাশ করি। তাহলে বা দিয়ে আমরা লিখব এ সমান বি স্কোয়ার বাই 10। এর মান আমরা কত পেয়ে গেলাম? এর মান পেয়ে গেলাম বি স্কোয়ার বাই 10। অতএব আমরা লিখব এ কে বি দ্বারা প্রকাশ করে পাই এ সমান বি স্কোয়ার বাই 10, এটা অ্যান্সার। এবার নাম্বার 3 বি এর অঙ্কটা দেখো। তাহলে বি এর অঙ্কটা কি বলা আছে? দেখো 3 প্লাস লগ 10x সমান 2 লগ 10y। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম অঙ্কটা। এবার কিভাবে করব? বা দিয়ে আমরা কত করব? বা দিয়ে 3 লগ 10 এটা 10 হয়ে যাবে, প্লাস লগ 10x ইকুয়াল টু লগ 10 এটা y স্কোয়ার হয়ে যাবে। তাহলে লগ 10 10 এর মান কত? এর মান হচ্ছে 1। তাহলে আমরা বা দিয়ে কত লিখতে পারি? লগ 10 এটা 10 কিউব হয়ে যাবে, এই 3টা কি হবে? 10 এর পাওয়ার হয়ে যাবে। আমাদের এই সূত্রটা ব্যবহার করা হলো n লগ এ এম রয়েছে, তাহলে আমরা লিখতে পারি লগ এ এম টু দি পাওয়ার n। আমরা তাই লিখলাম লগ 10 10 টু দি পাওয়ার 3 প্লাস লগ 10x ইকুয়াল টু লগ 10y স্কোয়ার। বা দিয়ে আমরা কি লিখতে পারি? লগ 10 10 কিউব মানে কত? 1000, 1000 হলো, প্লাস
লগ 10 এখানে এক্স হলো ইকুয়াল টু লগ 10, এটা ওয়াই স্কয়ার হয়ে গেল। এবার আমরা পেলাম লগ 10 এখানে 1000 প্লাস লগ 10 এক্স। তাহলে এখানে এই প্লাসের সূত্রটা দেখো আমরা ব্যবহার করেছি। কি আছে? লগ বেস এ এম প্লাস লগ বেস এ এন, এটা সূত্র হচ্ছে লগ এ এম এন, এখানে গুণফলের রূপে আসলো। তাহলে এখানে গুণফলের রূপে আমরা লিখলে কি পাবো? লগ 10,000 এক্স পাবো ইকুয়াল টু লগ 10 ওয়াই স্কয়ার আমরা পাই। তাহলে বাদ দিয়ে আমরা তাহলে কি লিখতে পারি? দুপাশে লগ 10 আছে, তাই লগ 10 কে আমরা অমিট করে দিতে পারি। দিলে আমরা কি পাবো? 1000x সমান ওয়াই স্কয়ার পাবো। তাহলে 1000 x ইকুয়াল টু ওয়াই স্কয়ার বা x সমান ওয়াই স্কয়ার বাই 1000। অতএব আমরা কি অ্যান্সারটা লিখতে পারি? x কে y দ্বারা প্রকাশ করে পাই ওয়াই স্কয়ার বাই 1000, এটা অ্যান্সার। দেখো আজকে আমি তোমাদের 1, 2 এবং 3 এই অঙ্কগুলো দেখিয়ে দিলাম। যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। কমেন্ট করলে আমি অবশ্যই তার সলভিং করে দেবো। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করবে। ধন্যবাদ।